রাজ্য সরকার ভয় পেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করছে। শুধু নতুন মিটার নয়, যে সমস্ত জায়গায় ডিজিটাল মিটার সরিয়ে স্মার্ট মিটার বসানো হয়েছে অবিলম্বে তা পূর্ণ অবস্থায় ফিরিয়ে আনতে হবে। মূলত এই দাবি তুলে নওপাড়া বিদ্যুৎ বিভাগ দপ্তরে অভিযান করে সিপিআইএম পশ্চিম উত্তর এরিয়া কমিটির সদস্যরা। এদিন তাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এলাকার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ। তারাও মূলত একই দাবি তুলেছেন স্মার্ট মিটারের বিরুদ্ধে। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের সামনে তারা বিক্ষোভ জানায় এবং গণ ডেপুটেশন হাতে নিয়ে বিদ্যুৎ বিভাগ দপ্তরে প্রবেশ করায় মুখে পুলিশি বাধা পড়ে, যার ফলে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে। এই ধস্তাধস্তির মধ্যেই আহত বেশ কয়েকজন। তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন তাদের দাবি মানা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলন করবে। এই মিটারটা লাগিয়ে দিয়েছে, 3বার ফিরিয়েছিলাম, তারপরে লাগিয়েছে। এবার এই বিল এসছে, তারপরে আমার হাজব্যান্ড এসেছিল, এসে অনেক কিছু কৃষক বুঝিয়েছে, জানি না, বোঝানোর পরে এখন আমরা এখানে ফর্ম জমা দিয়েছি। আমরা চাই ইমিডিয়েট এটাকে খুলে নিয়ে আসুন। ব্যাস, ঝুমকা পাল। আজকে এখানে একটা রাজনৈতিক দল প্রতিবাদে সামিল হয়েছে, আমরাও সাধারণ মানুষ হিসেবে এই প্রতিবাদে অংশগ্রহণ করেছি। কারণ আমাদের অভিজ্ঞতায় আমার বাড়িতে গত 1 মাসেরও বেশি সময় হয়েছে স্মার্ট মিটার লাগানো হয়েছে এবং পুরোটাই আমার অজ্ঞাতে। আমার বাড়ির বাইরের মিটার বক্স সেখানে তারা লাগিয়ে দিয়ে গেছে এবং তারা যে বাড়ির লোককে যা যা বলে গেছে যে আর কোনো দিন এখানে বিল নেওয়া হবে না, আপনাদের এটা না নিলে পরবর্তীকালে যখন লাগাতে হবে তখন অনেক টাকা, এরকম নানা রকম মিথ্যে কথা বলে তারা মিটারগুলো বাড়ি বাড়ি ইনস্টল করেছে। তার পরবর্তী সময় যে টাকা রিচার্জ করছি টাকা মাইনাসে চলে যাচ্ছে, টাকা রিচার্জ করছি মাইনাসে চলে যাচ্ছে। একদমই আমি এই প্রসঙ্গেই বলছিলাম, আমার বাড়িতে গত বছর যতটা যা যা ছিল এবছর একটা ল্যাম্প বাড়েনি, একই জিনিস আছে, কিন্তু আমার ইলেকট্রিসিটি পয়সা দিতে হচ্ছে প্রায় ডবল। আমি এই ক্যালকুলেশনটা আমি গতবারের এই সময় এপ্রিল মেয়ের বিল এখনকার বিল দুটো কম্পেয়ার করেছি। আমরা চাইছি আমাদের পুরনো মিটারে ফিরে আসুক এবং প্রিপেড তো নয়, প্রিপেড মিটারের কোনো প্রশ্নই নেই। সাধারণ মানুষ, আর সবথেকে বড় কথা এই পুরোটাই হয়েছে স্মার্ট মিটার, স্মার্টফোন যাদের আছে তাদের, যারা ফোন চালাতে পারে না, যাদের কাছে স্মার্টফোন নেই। ভারতবর্ষের 70% মানুষ যাদের দৈনিক আয় 20 টাকার কম, তাদের কাছে স্মার্টফোন নেই, তারা স্মার্টফোন ব্যবহার করতে জানে না। একজন বয়স্ক মানুষ, একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা যে একা থাকে বাড়িতে, সে কি করে এই সিস্টেমটার সাথে, শুধু খেটে খাওয়া মানুষ না, খেটে খাওয়া মানুষ তো বটেই, সর্বস্তরের মানুষ এফেক্টেড এবং ভয়ঙ্কর রকমভাবে সমস্যার সম্মুখীন। আমার নাম সন্দীপ মিত্র। আমি এ সম্পর্কে কি কোনো তথ্য আছে? হ্যাঁ, একটা বিজ্ঞপ্তি আমরাও দেখেছি যে সেখানে গভর্নমেন্ট এই যে চারিদিকে আন্দোলন তৈরি হয়েছে, আমরা লাগাতার লেগে আছি বেশ কিছুদিন। যেখানে স্মার্ট মিটার ইনস্টল করেছে আমরা সেই সমস্ত মানুষের বাড়ি গেছি, বাড়ি গিয়ে তাদেরকে ফর্ম দিয়েছি। স্বতঃস্ফূর্তভাবে মানুষ সেই ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে। আজকে এখানে সবকটা ওয়ার্ডের ক্যাম্প আছে আলাদা আলাদাভাবে, সেখানে হাজার হাজার মানুষ এসে তাদের ফর্ম দিচ্ছেন। আমি দেখেছি 25 জনের মতো 1 ঘন্টার প্রচারে আমি কথা বলি, তাতে আমার গড় পাওয়া গেল যা, তাতে 3 গুণ দাম বেড়েছে। মানুষের বক্তব্য হচ্ছে ভাত খাবো না কারেন্ট খাবো, সাশ্রয় করছে। একজন মহিলা বলছেন আমরা টিপে টিপে বিদ্যুৎ খরচ করছি। তাহলে পশ্চিমবাংলাকে অন্ধকার করে দেওয়ার দিকে মমতা যাচ্ছে, আর এই কাজ করবার মূল সিদ্ধান্ত গ্রহণ করেছে মোদীর সরকার। টিএমসি এবং বিজেপি আদানি আম্বানির জন্য কাজ করছে, লুটেরাদের জন্য কাজ করছে, আর মানুষ বিপদে পড়ছে। এদের যত ভাতা মানুষকে দেওয়া হচ্ছে তার থেকে বেশি তো বিদ্যুতে চলে যাচ্ছে। তাহলে লোকে বাঁচবে কি করে? যা রোজগার করছে তার অধিকাংশ টাকাই তো চলে যাবে বিদ্যুতে। এই আন্দোলনে ভয় পেয়েছে, 26-এর ভোট মাথায় আছে, তার জন্য ও আপাতত নতুন করে ইনস্টলেশন আর করবে না এমনটা বলছে। তা আমরা তো তাতে থামবো না। প্রথম কথা, যেখানে ইনস্টল করেছো ওদের কথা 1,60,000-এর মতো নাকি ইনস্টল করেছে। আমাদের এখানে বারাসাত, মধ্যমগ্রাম এই সব জায়গাতে প্রচুর ডোমেস্টিক জায়গাতে লাগানো হয়েছে। যারা বিপদে পড়ে গেছে, ডায়নামিক ফেয়ার আজকে ভরছে, কালকে শেষ হয়ে যাচ্ছে। এইগুলো ফেরত নিয়ে ডিজিটাল মিটার, পুরনো মিটার, সেই ডিজিটাল পুরনো মিটার বসাতে হবে।